Hi everyone, so welcome back to my channel Shushmita's Daily Vlog. So আজকে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের ডিমান্ডের একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে হেয়ার অয়েল। অনেকে হোমমেড হেয়ার অয়েলের ডিমান্ড করছিলে, তো তোমাদের ডিমান্ডের জন্য আমি আজকে তোমাদের সাথে হেয়ার অয়েলের টিপস দেবো। বাট তার আগে আমার আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমার ঘর বাড়ি ক্লিন করার আছে। সো যেখানে আমি হেয়ার অয়েলটা বানাবো সেটাও ক্লিন করার আছে, তো কতটা নোংরা হতে চলেছে, তাই আগে থেকে আমি কিছুটা ক্লিন করে রাখবো। তো আমার ক্লিন করা কিন্তু এখন ভীষণ ইজি হয়ে গেছে। আর কি করে সেটা ইজি হলো, চলো আগে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। আমার বাড়ি ক্লিন করার জন্য আমি কিনে নিয়েছি আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। আর এখানে দুটো তোমরা স্পিড পেয়ে যাবে তোমাদের ইচ্ছা মতো। আর এটা কিন্তু চার্জ করা একদমই ইজি। এই যে দেখছো, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আর এটা খুব ইজিলি তোমার বাড়িকে কিন্তু একদম ডিপলি ভাবে ক্লিন করে দেয়। টোটাল তোমরা 7টা ব্রাশ কিন্তু পাবে। আর এটা হচ্ছে কানেক্টেড, এখানেই তোমরা সব কটা ব্রাশ এখানে অ্যাডজাস্ট করে কিন্তু তোমরা ক্লিন করতে পারবে। তো আমি ক্লথ ব্রাশটা এখানে অ্যাটাচ করে নিয়েছি, চলো এটা দিয়ে তোমাদেরকে একটু ক্লিন করে দেখাই। তো আমি এখন এটা দিয়ে আমার মিররটাকে ক্লিন করছি। আর এটা জাস্ট রেজাল্টটা দেখো, এত সুন্দরভাবে ডিপলি ক্লিন হয়েছে। আর এখানে এই ব্রাশটা দিয়ে আমি এখন ক্লিন করব আমার কিচেনের কিন্তু টাইলসগুলো। এখানে প্রচুর ময়লা জমেছিল, দেখতেই পাচ্ছ। আর এটা এত ইজি, তোমরা ইউজ করতে পারবে কোনো এফর্ট ছাড়াই, কিন্তু ডিপলি ভাবে এটা ক্লিন করতে এতটাই হেল্প করে। আর জাস্ট দেখো, এটা কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে। আর হ্যাঁ, এখন আমি ক্লিন করবো এই বিগ ব্রাশটা দিয়ে আমার ফ্লোর। আর হ্যাঁ, সাথে কিন্তু তোমরা একটা ম্যানুয়ালও পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো টেলিস্কোপিক রডে তোমরা কি করে এই কানেক্ট হেডটা অ্যাডজাস্ট করে তোমাদের ফ্লোর ক্লিন করতে পারবে। আর এটা কিন্তু ভীষণই হেল্পফুল একটা প্রোডাক্ট। আমাদেরকে ঝুঁকে বা কোমরে ব্যথা কিন্তু আর সহ্য করতে হবে না। তোমরা ইজিলি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু এটা ডিপলি ভাবে ক্লিন করতে পারবে। অ্যান্ড ইউ ক্যান ইজিলি ক্লিন বাথটব, শাওয়ার, বাথটব, আরো অনেক কিছুই। আর হ্যাঁ, এই প্রোডাক্টের যদি তোমরা লিঙ্ক চাও তাহলে কিন্তু সেটা পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে। সো আজকে কিন্তু উইদাউট স্কিপ করে তোমরা ফুল ভিডিওটা দেখবে। ফুল প্রসেসটা আমি দেখাবো কিভাবে তোমরা নিজেদের হেয়ার কেয়ার করবে হোমমেড একটা হেয়ার অয়েল বানিয়ে। আর সেটার টিপসও কিন্তু আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দেবো। ওকে, সো তোমরা জানোই আমি এই হেয়ার অয়েলটা ভীষণভাবে ইউজ করি, যেটার জন্য আমার হেয়ারটা এতটা সুন্দর আছে এখনও পর্যন্ত স্টিল। সো কী প্রসেসে তোমরা হেয়ার অয়েলটা তৈরি করবে, কি লাগবে, কতটা কোয়ান্টিটিতে লাগবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, ওকে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। চলো তাহলে স্টার্ট করা যাক। তো আমি এখন ছুরি নিয়ে যাচ্ছি মার্ডার করতে লোকজনের। मेरे हाथ में खून हो जाओगे आज। উপস, আমাদের গেট খোলা। সো আমি মার্ডার কাকে করতে যাচ্ছি সেটাই হচ্ছে আসল ব্যাপার। ঝোপ জঙ্গল বন, ও পেয়ে গেছি। সো আমি এই জিনিসগুলোর মার্ডার করবো আজকে। নিচে থেকেই কাটা স্টার্ট করি। চলে এসছে। সো এখান থেকে আমি কিছুটা পরিমাণ আমি অ্যালোভেরা নিচ্ছি, কারণ অয়েলটা বানানোর জন্য লাগবে। সো এই কটা এনাফ আই থিঙ্ক। মানে গ্রামে বাড়ির এটাই মজা। আমি সব সময় তোমাদেরকে বলি, বাড়িতে সব কিছু পাওয়া যায় যেগুলো তোমরা চাইবে। আর আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার অয়েলের টিপস দেবো, যেটা হোমমেড, যেটা তোমরা বারবার কোয়ারি করেছো। সো ভিডিওটা, আরে রান্না না, হেয়ার অয়েল বানাবো। তো কিন্তু ব্লগে দেখা যাবে। হ্যাঁ, গলার ভয়েসও শোনা যাবে, কেন? আমি তো মাইক ইউজ করছি না।
বাড়ির গাছ থেকে আমি তুলে নিয়ে এসেছি কিছু কারি পাতা, আর এটা কিন্তু তোমাদের সচরাচর সবার বাড়িতে পাওয়া যায়। আজ আমি যে জিনিসপত্র দিয়ে এই হেয়ার অয়েলটা বানাবো সেটার সব কটাই কিন্তু তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে। আর এটা কিন্তু ভীষণ ভালো একটা হোম রেমেডি বলতে পারো। চলো একবার দেখি এতে কি কি আমি আজকে দেব। সবার ফার্স্টেই যেটা তোমাদেরকে একবারে বললাম, এখানে আছে কারি পাত্তা, আর এখানে আছে আমলকি, তারপরে অ্যালোভেরা জেল, আর তারপর জবা ফুল, আর এখানে পেঁয়াজ, আর এখানে কিছু কালো জিরে, আর এখানে ভেজানো কিছু মেথি। আর হ্যাঁ, যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে এই নারকেল তেল। যদি এই শালিমার নারকেল তেল পাও তাহলে তো খুবই ভালো। এবার চলো বাদবাকি প্রসেসটাও তোমাদেরকে একে একে দেখাই। সবার ফার্স্টে আমি জবা ফুলগুলোকে কড়ার মধ্যে দিয়ে নিলাম। একে একে যা যা জিনিসপত্র আছে সবগুলোকে আগে তোমরা এরকম ভাবে কড়ার মধ্যে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা দিয়ে দিলাম। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে। তোমরা একটা কোয়ান্টিটি মেনটেন করেই তারপর দেবে। আর এখানে অনেকদিন আগে আমি অনেকগুলো আমলকি কেটেছিলাম, তার সব কিছু টুকরো আমি রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সাথে কারি পাত্তা আর ভিজিয়ে রাখা মেথিগুলো জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দেবে। কিছুটা পরিমাণ পেঁয়াজ এর মধ্যে কিন্তু লাগবে। আর সবটাই কিন্তু তোমাদের আন্দাজ মতো দেবে। অতিরিক্ত বেশিও দেবে না, অতিরিক্ত কমও দেবে না। যতটা তোমাদের তেল সেই আন্দাজে জিনিসপত্রগুলো দেবে। এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে এটাকে আমাদেরকে গ্যাস ওভেনে বসাতে হবে। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর এবার আমি কড়াটা এরকমভাবে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, পুরোটা কিন্তু এখন হাই ফ্লেমে হবে। দেখতে পাচ্ছ আমি হাই ফ্লেম দিয়ে দিয়েছি। আর এইবার তোমরা কড়াটাকে কিছুক্ষণ বসিয়ে রাখবে। আর ততক্ষণে আমি নারকেল তেলটা ঢালার আগে নোটিস করছিলাম নারকেল তেলের মুখগুলো কিন্তু বন্ধ। তাই আমি ছুরিটা একটু গরম করে নারকেল তেলের মুখগুলো কেটে নিলাম। আর তারপর এরকমভাবে দেখো আমি নারকেল তেলটা দিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে একটা বটলই দিচ্ছিলাম, তারপর একটা বটলের নারকেল তেলটা কম মনে হচ্ছিল, তাই আরও একটা বটল নিয়ে নিলাম। আর দুটো বটলের পুরো নারকেল তেলটা আমি এরকম চিপে চিপে দিয়ে দিচ্ছিলাম। তোমরাও এই সেম প্রসেসটাই কিন্তু অ্যাপ্লাই করবে, আর কোনো হুড়োতাড়া নয়। আর হ্যাঁ, নোটিস করেছো কি আমার ফ্লেমটা কিন্তু এখনও হাই আছে। পুরো প্রসেসটা তোমাকে হাই ফ্লেমে করতে হবে। আর মিডিলে একটা টাইম সেটাতে তোমায় একটু লো ফ্লেম দিতে হবে। লো ফ্লেম ঠিক নয়, ওটা মিডিয়াম ফ্লেমে তোমাকে দিতে হবে। আর আমি এখানে শুভ এসছে, শুভ বলছিল এটা কি হচ্ছে, আমি ওকে বলছিলাম তোমার খাবার হচ্ছে। ওর সাথে একটু মজা করছিলাম আর কি। আর ও তো বলছে যে আমি এটা কোনোদিনই খাবো না। যাই হোক, এই অয়েলটা কিন্তু ভীষণ হেল্প করে তোমাদের হেয়ারে, যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে তাদের জন্য। এটা কিন্তু একটা বেস্ট অয়েল বলতে পারো। দেখতে পাচ্ছ আমি হাই ফ্লেমে দেওয়ার পরে কত সুন্দরভাবে সব জিনিসপত্রগুলো কিন্তু ফুটছে। সো এই প্রসেসটাই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা একদমই ইজি বানানো। আর সচরাচর যেমনটা এখানে যা যা আমি অ্যাপ্লাই করেছি সবই তোমরা বাড়িতে পেয়ে যাবে। তোমরা এর মধ্যে গোটা আমলকিও দিয়ে দিতে পারো চাইলে। আমার কাছে গোটা আমলকি ছিল না, তাই আমি টুকরো করা আমলকি দিচ্ছি। আর এখানে আমি এবার কোনো চামচ কিন্তু ব্যবহার করিনি, ছুরি দিয়েই আমি জিনিসগুলোকে একসাথে মিক্সড করছিলাম। অ্যাকচুয়ালি আমি চামচ নিতে ভুলেই গেছিলাম। আর দেখো জবা ফুলগুলো একদমই কিন্তু নেতিয়ে পড়েছে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে একসাথে মিক্সড হয়েছে। আর তোমাকে কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে দিতে হবে। খানিকক্ষণ 10-12 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করবে। কন্টিনিউ নাড়াচাড়া করবে না, কিছুক্ষণ। যখন এটা দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন তোমরা এখানে নোটিস করো। তো অলমোস্ট এটা হয়ে এসছে। এখানে দেখো সব যে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা আর 5 মিনিট মতো আমি রাখবো, রেখে তারপর এটাকে বন্ধ করে দেবো। তারপর কি প্রসেস সেটাও আমি দেখাবো। দেখো হয়ে গেছে, কিন্তু খুব ভালোভাবে এগুলো সব ভাজা ভাজা মতো হয়ে গেছে। পুরো রান্নাটা আমি ছুরি দিয়েই করে ফেললাম, চামচ লাগেনি। আজকাল ছুরি দিয়েই সব কাজ হয়ে যায়, গলা কাটা যায় না, এরকম হবে। এটাতে আমি নিজের গলা কাটছি এরকম। গ্যাসের নবটা অফ করে দেবো, কারণ এটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি একটা কন্টেনারে স্টোর করব।
তো এটাকে তোমাদের ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালি তোমরা রাখতে পারো। আর এটার ইউজ করার প্রসেসটা আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। পড়ে যাচ্ছে গুগলি, দাঁড়াও। একটু তোলো মা ছাঁকুনিটা হালকা করে। আচ্ছা, ওকে। সো ফাইনালি আমি কিন্তু হেয়ার অয়েলটা বানিয়ে ফেলেছি। সো তোমাদের প্রসেসটা আমি ডিটেলসে দেখিয়ে দিলাম, ভীষণ ইজি। আর এখন কিন্তু তোমাদের হেয়ারের সব রকম প্রবলেম 99% কিন্তু সলভ। আর হ্যাঁ, এটা কি করে ইউজ করবে, কি কি প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে অন্য কোনো পার্টে দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর কারোর যদি এরকম কোনো হেল্পফুল টিপস লাগে তাকে অবশ্যই এটা শেয়ার করে দিও। ওকে, সো আশা করবো ভিডিওটা তোমাদের হেল্প করেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস করে দিও। চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।